হেই গাইস হোয়াটসঅ্যাপ কি অবস্থা কেমন আছো? আমরা আজকে নিউ একটা ভিডিওতে চলে আসলাম। আজকে ভিডিওতে হচ্ছে আমার 69 লেভেল হবে। তো আজকে আমাদের আর 2-3টা ম্যাচ খেললে কিন্তু 69 লেভেল হয়ে যাবে। তো আমি ভাবছি তোমাদের মাঝে একটা নতুন ভিডিও নিয়ে আসি। তো এখানে দেখতেই পাচ্তেছো 200-400 মতো লাগে। তো আমরা কিন্তু এখানে ম্যাচ স্টার্ট দিয়ে দিই। ম্যাচ হতে প্রায় 1 মিনিটের উপর লেগে যায়। তারপর আমরা কিন্তু এখানে ল্যান্ডিং করে ফেলি। ল্যান্ডিং করার আমাদের পাশে কিন্তু একটা এনিমি ছিল, তারা আমি ইউএসপি দিয়ে হেডশট দেওয়ার চেষ্টা করছি কিন্তু আর ড্যামেজ খেয়েছি। তারপর আমরা নিচে নামবো, নিচে নেমে একটা গান পাই নাকি দেখি, একটা কিন্তু স্কার পাই গেছি, ও কিন্তু পাশের বাসায় আছে। আর আমরা কিন্তু লং রেঞ্জের গান পাইছি, শর্ট রেঞ্জের গান পাই নাই। তো ও কিন্তু সামনেই আছে, দেখা যাক ওরে মারতে পারি নাকি। আসুক। না, হেডশট লাগে নাই কিন্তু এখানে। না, hacker, hacker, hacker. তো এখানে কিন্তু আমি একটু লুট করে ফেলি, কিন্তু এখানে কিন্তু কোনো ভালো লুটই ছিল না। তো আমরা এখানে কি করব, কষ্ট করা মন নিয়ে দূরতে 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 চলে যাই এনিমির সামনে। এখন কিন্তু আমাদের পাশে একটা এনিমি নামে, কিন্তু ওরে আমি হেডশট, দুইটাই হেডশট দিছি, কিন্তু উপর থেকে কন শালাই জানি আমার কিলটা নিয়ে নিলে। তখন কিন্তু আমি কষ্ট ভরা মন নিয়ে, রাগ ভরা মন নিয়ে ওরে কিন্তু মারতে হবে, কারণ ওরে না বললে আমার পেটের ভাত হজম হবে না, রাতে ঘুম হারাম হয়ে যাবে। কিন্তু আমি তো এখন পুরো রাস দিই, তাহলে কিন্তু ওর হাতে আমি মারা খাই যাবো, বুঝছেন? তো তাই কিন্তু আমি একটু উপর দিয়ে একটু যাচ্ছিলাম, দেখি ওরে পাই নাকি। ওরে আমি অনেক খুঁজতেছি, কোথায় লুকে থাকছে। আরে ওরে কিন্তু আমি অনেক খুঁজি কিন্তু পাই না, কিন্তু আমি এখানে কতক্ষণ সারভাইভ করি। তো এখানে কিন্তু আমি সার্ভাইভ করতে 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 কিন্তু আমার ঘুম চলে আসে, কিন্তু কোনো এনিমি দেখাই পাই না, এনিমি কমতেছে না। কিন্তু হঠাৎ কোন ছাড়ছাই জানে আমার উপর দিয়ে মারি দেয়। তারপর কিন্তু আমার কিন্তু এখানে সার্ভাইভ করতে হবে, তাই আমি কিন্তু এখানে একটা ওয়াল মেরে দিই, ওয়াল প্রোটেকশন সব কিছু মারি। উপর দিক দিয়ে আমার মারবে না কি, সেজন্য আমি ভয়ে আসি। তাই আমি নিচে নামে গেলে ভালো হবে, নিচে নেমে যাই। তারপর কিন্তু আমি এদিকে যাই, একটা মেডকিট করে ফেলি, তাহলে ভালো হয়। তাই আমি কিন্তু এখানে একটা মেডকিট করে ফেলি। চাচাইটার আমি দেখতেছি 1 মিনিট। ওরে ও এখন উপরে ফাইট করতেছে মনে হয়, আমি শিওর না। ওই একজন নামতেছে, একজন আমার পাশ দিয়ে নামছে। ওরা দুজন ফাইট করতেছে। তো এখন না সুযোগ, এখন যাই চাচারে খেলা বোঝাবো, খেলা কাকে বলে। আরে নামো নামো না, হ্যাঁ কি লাগে এগুলা, বড় যাচ্ছে দিন দিন। তো আমরা কিন্তু ঠিক এভাবেই খেলছি। তারপর আমি এখানে কতক্ষণ ক্যাম্পেইন করলে ভালো হবে, লুট বক্সে কিন্তু এরকম কোনো লুটই নাই। এখানে কিন্তু আমি অনেক খুঁজি, তারপর এখানে আমি সারভাইভ করে ফেলি। অনেকক্ষণ সারভাইভ করার পর এনিমি এখানে কিন্তু একটা এনিমির মতো মানে ওয়াল মেরে যাচ্ছিল, কে জানি। তারপর আমি এটা ফাটানোর ট্রাই করতে করতে আমার পিছন দিক দিয়ে কোন ছাছা জানি মারে। এখন কিন্তু হেডশট লেগে যেত। 1 সেকেন্ড পর যদি আমি ওয়াল মারতাম, তাহলে কিন্তু এই ছাঁচাই আমার উড়াই দিত, শান্তির দেশে পাঠিয়ে দিত। ওরে তো আমি মারবো। ওই বাসায় ক্যাম্পিং করে রাখছে, আমার মতো বিটুকে ডাকতে বলে আবার ক্যাম্পিং করে। আহারি কই ও, কই কই কই, আসো আসো আসো। কিরে ওরে মনে মারি দিল। তো আমি ওর পিছনে আর না দৌড়ে কতক্ষণ আবারও ক্যাম্পিং করি, কতক্ষণ দেখি কোনো এনিমি আসে নাকি। তারপর অনেকক্ষণ পর আমি এখানে জোন চলে আসবে একটু পর। তো আমি কিন্তু এখানে অনেকক্ষণ ক্যাম্পিং করে তারপর আমি ভাবলাম যে জিপ লাইন দিয়ে চলে যাই, তাহলে কিন্তু মানুষ আমাকে বট বলবে, কারণ এতক্ষণ ক্যাম্পিং করলে। তো আমি কিন্তু এখানে চলে আসি, তারপর এখানে একটা স্কার পাই যায়। তারপর আমি কিন্তু ইউএমপি নিয়ে নিই। তারপর আমি এখানে উপরে উঠে এনিমি খুঁজতেছিলাম, কিন্তু এনিমি পাচ্ছে না। তো আমি এখানে অনেকক্ষণ এখানে আমি এনিমি খুঁজি কিন্তু পাই না। উপরেও কিন্তু এনিমি থাকতে পারে, আমি কিন্তু জানি না। তো উপরে থাকলে আসে, আমি এখান থেকে শর্ট রেঞ্জের গান নিয়ে নিই, কারণ এনিমি আছে আর মাত্র 14 জন অ্যালাইভ। তো 30 জন হয়ে গেল, আমি 12 নাম্বার আর এই 11। সেই লেভেলে স্পিডে কিন্তু এনিমি নামতেছে। তারপর ওখানে পাহাড়ে একটা এনিমি আছে, নাও 2টা হেডশটে ডাউন হয়ে মানে শেষ হয়ে গেল। তো আমি কিন্তু এখানে এনিমি মারার পর অনেকক্ষণ মানে জোনে চলে আসি। আবার জোন থেকে আমার এখন সার্ভাইভ করতে হবে, তাই আমি জিপ লাইন দিয়ে চলে আসি। এখানে কিন্তু আমার অনেক কষ্ট হয় জোন থেকে বেরোয়ার জন্য, কারণ সব দিকে খেয়াল রাখতে হবে, কারণ কোনো দিকে যদি এনিমি থাকে তাহলে কিন্তু আমার
তাই এদিকে আসে ওই তো একটা বাইক নিয়ে আসতেছে। আমার কিন্তু ম্যাচটা বইয়া করতে হবে, কারণ আর টপ 5-এ চলে আসবে। এখন টপ 6-এ আসি আমি 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 বাদে কিন্তু টপ 5 এখন। তো এখানে আমি একটু ঢুকতে পারি নাকি দেখি, কিন্তু এখানে ঢুকতে পারি না। ওই পাহাড় কিরে ওই এনিমি ও গাড়ি মানে বাইকটা ফাটে ফেলছে। তারপর ওইখানে কিন্তু আমি ক্যারেক্টার দিয়ে মারার চেষ্টা করি, মরে না। তারপর কিন্তু ওই সামনে টাওয়ার একটা এনিমি আছে, এটা মারতে হবে। টপ 5-এ চলে আসছে, কিন্তু আমরা এনিমিটা কেমনে মারবো? কিরে লাগে না কেন? এই তো লাগছে 36, 10, 10, আরেকটা 10 লাগো। আর আমার কিন্তু আর কোনো গ্রেনেডই নেই। কিরে আমার কাছে কিন্তু আর কোনো গ্রেনেড বলতে কিছুই নাই। তারপরে কিন্তু অনেক মারার চেষ্টা করি, কিন্তু পাই না। ওর থেকে ও তো এখন না নেমে কোথায় যাবে? কি আটকাই গেলছি না আল্লাহ, পুরো শেষ। না রে কি জানি ডাউন করে ফেলছে আমার কিল। আরে আবার কিলটা খাই ফেললে। এই কি রে, তারপর কিন্তু আমি এখানে চলে আসি, কিন্তু তাও দেখি কি মানে আমার 69 লেভেল হয় নাই বা 69 লেভেল হয় নাই। তারপর কিন্তু আমরা ফটাফট আরেকটা ম্যাচ স্টার্ট করে দিই, চলো। তো এখানে কিন্তু আমাদের কিছুক্ষণ লাগে। তারপর কিন্তু আমরা ল্যান্ডিং করে ফেলি মিলে, সরি আমি পিক বলে ফেলছি বলে, মিলে কিন্তু আমরা আমাদের পাশ কিন্তু এনিমি নামছে। আমার কিন্তু 2টা ফেরাফল পাই গেলাম। তো এখানে কিন্তু এনিমিটারের পিক দাও, আবার 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 রে মার নাও, হ্যাকার লেভেলের গেম প্লে। তো আমি কিন্তু উপর দিয়ে ল্যান্ডিং করতেছে নাকি এটা দেখতেছিলাম, কিন্তু আশেপাশে আমি অবশ্যই এনিমি সাউন্ড পাই, তাই কিন্তু আমি একটু মানে পাশ কাটে যাই। তারপর এখানে কিন্তু আমি একটা শর্ট রেঞ্জের গান নিয়ে এর নিচে কিন্তু অনেক ফাইট হচ্ছে নিচে অবশ্যই। ওই এর আর এক সেকেন্ড থেকে কম হলেও আমি কিন্তু এখন উপরে চলে যেতাম। তো এখানে আমাদের যে মাসের প্রতিশোধের আগুন তো নিতে হবে, প্রতিশোধ অবশ্যই নিতে হবে। তারপর ও কোথায় আসে ও নিচে দুজন, এই তো সুযোগ পাইছি, দুজন একসাথে ফাইট করো। আমি তো পাশ কাটে মারবো যে, আমি তো চিনো না। এই নাও 37, বেরো 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 বেরো, এই নাও। ওরে বাপরে কি ফুল ড্যামেজ। এখন আমার যে কোনো মতো যেতে হবে। না আমি কিন্তু এখানে বুদ্ধি করে যাবো না, কারণ আমার হেলথের অবস্থা খারাপ। যদি ওর থেকে হঠাৎ কোত্থেকে এসে মারি দেয় তাহলে কিন্তু সমস্যা। এই নাও 2টা 37, 40 কাছে যেতে হবে। কই আসো নাও কি রে ভাই, হেডশট লাগে না কেন? আমার মনে হয় সেন্সিটিভিটা কোনো সমস্যা হয়েছে। সেখানে কিন্তু আমি হেডশট দেওয়ার চেষ্টায় আছি। ও কিন্তু আমার মনে হয় হেডশট দিবে, কিন্তু ওর থেকে তো হিলই নাই। মেডকিট না থাকলে হয়েছে। বেরো না, আমি রাশ দিব না, রাশ দিলে কোন সময় ড্রোগন দিয়ে জাতা দিয়ে ধরে আল্লাহ জানে। আমি কিন্তু এখানে একটু লোড করে ফেলি, ও পায় শটগান। তো এখানে কিন্তু ওর সামনে চলে গেলে নাও শেষ। আমি কিন্তু একদম হেডশট দিয়ে মারতে পারতেছি না, কারণ আমি কিন্তু কি বলবো, আমার সেন্সিটিভিটির সমস্যা হয়েছে, এটা ঠিক করতে হবে। তো এখন উপর দিয়ে কিন্তু নামতে পারে আবারও, দেখা যাক। ওই তো নামতেছে, এই তো চাচাই তো মারতে হবে এখন। ও মা, পিছন দিয়ে কিটা মারে ভাই, তুমি কেন থার্ড পার্টি করতে আসলে? আমি থার্ড পার্টি করি, তুমি থার্ড পার্টি করতে আসলে না। আরে বাপরে, যাতা কারে বলে রে, যাতা প্লেয়ার রে। এত কিন্তু আমি একটু পাশ কাটায় নামতে হবে, কারণ যদি আমি এখন ডাইরেক্টলি নামি তাহলে অবশ্যই মারাটা খাবো। তো এখানে কিন্তু আমি একটু নামি যাই। না কোথায় নামবো? এখানে নামলে ভালো হবে। এখানে এনিমি আছে, এনিমি দেখতে হবে। এনিমি যদি থাকে তাহলে কিন্তু জয় বাংলা হয়ে যাবে। তো এখানে কিন্তু আমি চলে যাই। আর ওইগুলো কী গান! তো আমি কিন্তু এখানে অনেক লুট করার সাথে সাথে কিন্তু আমি স্পিডটা একটু বাড়িয়ে দিলাম, কারণ আপনার কিন্তু বোর ফিল হবেন। তো এখানে কিন্তু আমি অনেকক্ষণ মানে কী বলে, মানে আমি অনেকক্ষণ লুট করি। তারপর আমি আর কি করব, তারপর আমি অটোটা নিয়ে এদিকে দেখতেছিলাম যে কোনো এনিমি আসতেছে নাকি, কিন্তু ওরা মনে হয় ফাইট করে শেষ। তো আমি কিন্তু এখানে চলে আসি, অনেক জায়গার থেকে লুট করার শেষ। মানে আমি একটা সব রেঞ্জে ভালো গানই পাচ্ছিলাম না, আমি 4 বাই জেলো হয়ে যেত। তো আমি কিন্তু একটা এখানে এনিমি নাই, কী রে, এনিমিও পাচ্ছি না, ভালো গানও পাচ্ছি না। AK-47 ভালো আছে, কিন্তু আমি একটা MP40 পাইলে ভালো হতো। পিকে চলে যায়, পিকে গেলে ভালো গান পাবো।
কিন্তু পিকে যখন ড্রোন চলে আসলে তো ভাবলাম যে রিস্ক নেওয়ার কোনো দরকার নাই, 12 জন অ্যালাইভড আছে। এখানে কিন্তু এনিমে আছে মনে হয়, শোন না আছে না, নাই নাই, এখানে এনিমি নাই। ও ভাই এমনি হলে এখানে অনেক এনিমি থাকে, স্কোয়াডে হলে এখানে এনিমি সবাই পুশ দেয় যায়। তো এখন এখানে কিন্তু আমি একটি স্কার পাই যাই, স্কার একটু এক লেভেল হলে ভালো হতো, সমস্যা নেই। এখানে কিন্তু আমি বসে থাকি, কতক্ষণ সারভাইভ করি, তো এখানে সারভাইভ করে দিই অনেকক্ষণ। তো এখানে কিন্তু উপরে একটা কি বলে ড্রোন ছিল, ড্রোনের কিন্তু আমি ফাটাই দিই, কারণ আমার দিকে আসলে সমস্যা, এখানে এনিমি লোকেশন দেখতে পারবে। ও একটা এনিমি আসছে বলতে না বলতে, ওরে তো একটু বুদ্ধি খাটে মারতে হবে। মামা নাও, না না না, কী রে ও বড় মারলো না, কী রে আমার সাথে কী হচ্ছে, সেন্সিটিভ সমস্যা। আচ্ছা আমি কিন্তু ওরে এখন এখানে নাও, তোমার তো এত সহজে যেতে দিব না, নাও। ভাই আর কত ড্যামেজ দিব, কিসের চামড়া রে ভাই এটা। ও মরো ভাই, তুমি দাও, আসো 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 আসো। ওই পিছন দিক দিয়ে কেউ তার থেকে মারে, ও মারে, না, শেষ। তারপর এখানে কিন্তু আমাদের লেভেল আপ হয় না, যার কারণে আমরা কিন্তু দিয়ে দিই ম্যাচ স্টার্ট। না ও ভাই, ওই ওই ওই, না 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 রে রে, কোথায় রাখবো, ভাবছিলাম 4-5টা কিল করে কতক্ষণ ক্যাম্পিং করবো, কিন্তু এখানে এনিমি। তো এইখানে কিন্তু আমি একটু পাশ কাটে নামে যাই, মিলের পাশ দিয়ে পিকের সামনে, মানে কি বলবো এখানে। ও মা, এইটা কি দেখেন, ও এনিমি এনিমি নামছে পাশ দিয়ে এনিমি। ও বাগো, পুরা হেল্প ট্যাপ খাই ফেলছে। আমার কিন্তু এখন একটু বুদ্ধি কাটাতে হবে, একদিক দিয়ে গুলাল মারে দিয়ে কী করবো, অল মেডকিটও নাই, বা এখন কিন্তু মাইনাস খেলে দেখ, 40-এর মাইনাস কনফার্ম। নাও আল্লাহ, নাও নাও নে, তো মামা কোথায় যাবা। আমি কিন্তু ওর থেকে একটু লুট করে ফেলি, কিন্তু ওর থেকে কোনো ভালো লুট ছিল না। তারপর এখানে আমি অনেকক্ষণ ক্যাম্পিং করে এনিমি খুঁজি, কিন্তু এনিমি পাই না। তারপর এখানে এই এনিমি একটা নামছে, এনিমিটা আসবে বাসার উপর দাঁড়ান। এখানে কিন্তু আমার একটু বুদ্ধি খাতে মারতে হবে, কারণ এখনও 47 জন অ্যালাইভড আছে। আসবে আসবে, আমি একটু একটু অপেক্ষা করি। এদিকে কিন্তু একটা গিয়া বসে দিছি, কি বলে আমি নামটা জানি না শিওর। কই একটা এনিমিও পাচ্ছি না, কই আসো না, কিরে 2টা এনিমি নামছে, এটা কোথায়, ওরা কোথায় গেল, এনিমিগুলো কই, ওরা কোথায় গেছে ভাই, এনিমি খুঁজে এনিমি পায় না, কই আসো না আসো না আসো না। এই এই একজন আসছে, আরে মেশিনিটা বসে আমার ভুলে গেছে, এনিমি তো জানি গেল যে এখানে এনিমি আছে, এনিমি মেশিনিটা কিন্তু নিজে নিজেই চলে যায়। তারপর আমার কোত্থেকে জানি মেয়েদের, তারপর কিন্তু গাইস আমাদের লেভেল আপ হয়ে যায়, এটা ভিডিও নিতে আমি বলে গেছিলাম। তো আমাদের কিন্তু পরে লেভেল আপ হয়ে যায়। তো বাই বাই।